আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন কত প্রকার এবং কি কি। প্রোনাউন যেসব ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজ এর পরিবর্তে বসে নাউনের মতো কাজ করে তাদেরকে প্রোনাউন বলা হয়। যেমন করিম ইজ এ স্মার্ট বয়, এটা হলো নাউন। এবং প্রোনাউন হলো হি গোজ টু স্কুল এভরিডে, হি হলো এখানে প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন যে প্রোনাউন বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। যেমন I, we, it, they, he, she. He goes to school every day. I am a student. They play football. এখানে হি, আই, দে হলো সাবজেক্টিভ প্রোনাউন এবং এগুলা বাক্যের প্রথমে বসছে এবং সাবজেক্ট অনুযায়ী বসছে, এর জন্য এগুলা সাবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন যে প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে বসে তাদেরকে অবজেক্টিভ প্রোনাউন বলে। যেমন মি, হার, হিম, ইট, আস, দেম। উদাহরণ আসিফ গেভ ইট টু হিম অ্যাজ এ গিফট। করিম ভিজিট আস লাস্ট সামার। ক্যান ইউ প্লিজ পাস মি দ্য সল্ট। এখানে ইট, হিম, আস, মি হলো অবজেক্টিভ প্রোনাউন। এগুলো বাক্যের অবজেক্ট হিসাবে বসছে, এর জন্য এগুলো অবজেক্টিভ প্রোনাউন। প্রোনাউন ৮ প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবাচক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন সম্পর্কবাচক সর্বনাম, ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্টমূলক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বন্টনমূলক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম, রিসিপ্রোকাল প্রোনাউন পরস্পর সম্পর্কমূলক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন হি, ইউ, আই। I eat rice. He plays football. You are a smart boy. এখানে I, he, you হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন ৩ প্রকার, যথা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন যে কথা বলে সে ফার্স্ট পারসন। যেমন আই, উই, মি, মাই, আওয়ার, আস ইত্যাদি। সেকেন্ড পারসন যার সাথে বা যাকে উদ্দেশ্য করে কথা বলে তাকে বলা হয় সেকেন্ড পারসন। যেমন ইউ, ইউর ইত্যাদি। থার্ড পারসন যাকে নিয়ে কথা বলে তাকে বলা হয় থার্ড পারসন। যেমন হি, শি, ইট, ইটস, দে, দেম, দেয়ার, হার, হিম ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে প্রোনাউন কোনো নাউনের পরিবর্তে বসে সেই নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস ইজ এ বাইক, দ্যাট ইজ মাই প্যান, দোজ আর মাই ফ্রেন্ডস। এখানে দিস, দ্যাট, দোজ হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেসব প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলি সাধারণত বাক্যের প্রথমে বসে। যেমন হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, হোয়েন এটসেট্রা। হু ইজ হি, হুজ বুক ইজ দিস, হোম ডিড ইউ স্পিক টু অন দ্য ফোন। হু, হুজ, হোম এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউনগুলি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে, অর্থাৎ দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন অ্যাজ, দ্যাট, হু, হুম, হুএভার, হুইচ, হুইচএভার, হোয়াট, হোয়াটএভার এটসেট্রা। দ্য গার্ল হু ওন দ্য রেস ইজ মাই ফ্রেন্ড। The card that I bought last week is red. The cake which my mom baked was delicious. এখানে who, that, which হলো রিলেটিভ প্রোনাউন, কারণ দুইটা বাক্যকে একসাথে সম্পর্কযুক্ত করছে। এগুলা রিলেটিভ প্রোনাউন কারণ এগুলা দুইটা বাক্যর মধ্যে সম্পর্ক স্থাপন করছে।
এর জন্য এগুলো হবে রিলেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন অল, এনি, ওয়ান, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, ইচ, অ্যানাদার, বোথ, ফিউ, মেনি, নো ওয়ান, নোন, নোবডি, নাথিং, আদার, সাম, সামওয়ান, somebody, something, everybody, everyone, everything, such, etc. Someone is at the door. Anyone can join the club. Everybody loves pizza. এখানে someone, anyone, everybody হলো indefinite pronoun. ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ, আইদার, নাইদার, নন, এটসেট্রা। Each of us will take a turn on the slide. Either of the option will work. Neither of the cakes taste very good. এখানে ইচ, আইদার, নাইদার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ এবং সেলফস যুক্ত শব্দগুলি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। যেমন মাইসেলফ, আওয়ারসেলভস, হিমসেলভস, হারসেলফ, themselves, yourself, yourselves, itself, etc. I hurt myself while playing basketball. We enjoyed ourselves at the party. He cut himself while shaving his morning. এখানে myself, ourselves, himself হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাদেরকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটসেট্রা। জন and Jane love each other. The children help each other with their homework. The two friends hugged each other tightly. এখানে each other এবং one another হলো রিসিপ্রোকাল প্রোনাউন।